আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পেঁপের হালুয়া। এটা অত্যন্ত সুস্বাদু একটা হালুয়া রেসিপি। একবার ট্রাই করলে আমি শিওর আপনি বারবার ট্রাই করবেন। আর এই হালুয়াটা তৈরি করা খুবই সোজা। মাত্র 3টা উপকরণ হলেই আপনি এই হালুয়াটা তৈরি করতে পারবেন। তো আজকে আমি কিভাবে এই হালুয়াটা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে দেখাবো। If you like this video, please don't forget to subscribe my channel and press the bell icon for new videos. আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এই হালুয়াটা কতটা টেস্টি হয়েছে সেটা আমার বাচ্চাদের মুখ থেকেই শুনুন। দারুণ দারুণ। চলে এসেছি রান্নাঘরে আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ গাওয়া ঘি। এখন এখানে 4-5টা এলাচের ফল আমি মুখ ফাটিয়ে দিয়েছি যেন খুব সুন্দর একটা এলাচের ঘ্রাণ এই হালুয়াতে যুক্ত হয়। আমি আগে থেকে কিছুটা পেঁপে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। পেঁপেটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, একটু হালকা লবণ দিয়ে পেঁপেটাকে সিদ্ধ করে সেটাকে ম্যাশ করে রেখেছি। এখানে ম্যাশ করা পেঁপে আছে মেজারমেন্ট কাপের 5 কাপ পরিমাণ, আর চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনিটা অ্যাড করবেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ দিয়েছি বলে আপনাকেও 1.5 কাপ পরিমাণ দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার স্বাদ অনুসারে চিনিটা দিয়ে দিবেন। তবে এখানে আর লবণ দেওয়ার দরকার নেই, কারণ আমি পেঁপেটা সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েই পেঁপেটা সেদ্ধ করেছি। এই হালুয়াটা আপনি খুব ঝটপটই তৈরি করতে পারবেন। সকালের নাস্তা বা বিকেলের নাস্তায় আপনি এই হালুয়াটা কিন্তু তৈরি করে নিতে পারেন। খুব কম সময়ে এই হালুয়াটা তৈরি করা যায়। 15 মিনিটের মতো সময় লাগে সব কিছু রেডি থাকলে। তো আমি 10-12 মিনিট নাড়ার পরে দেখেন সুন্দর মতো এর ভিতরে যে পানিটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর বেশ আঠালো একটা টেক্সচার চলে এসেছে। তো আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব আর তারপরে নামিয়ে নিব। আর হালুয়াটা তৈরি করার সময় কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আরও 1 চা চামচ গাওয়া ঘি। এতে করে ঘিয়ের খুব স্ট্রং একটা ফ্লেভার আসবে। আর এই হালুয়াতে এমনিতেই ঘিয়ের খুব স্ট্রং ফ্লেভার আসে, কারণ এটা সম্পূর্ণটাই ঘি দিয়েই করা। এখানে কিন্তু ঘি কোনোভাবেই স্কিপ করা যাবে না। আর যে পাত্রে আমি হালুয়াটা ঢালবো সেই পাত্রটাও কিন্তু আমি ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। আর এখন এই হালুয়াটা আমি এই পাত্রের মধ্যে সেট করে নিচ্ছি। গরম থাকা অবস্থাতেই হালুয়াটাকে সেট করে নিতে হবে। যে ডিশে আপনি ঢালবেন, যে পাত্রে আপনি ঢালবেন সে পাত্রে গরম থাকা অবস্থাতেই সেট করে নেবেন। এতে করে হালুয়াটা খুব সুন্দর সেট হয়ে যাবে। চাইলে আপনি বাটিতেও সেট করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। পেঁপের উপকারিতা তো বলে শেষ করা যাবে না। কাঁচা পেঁপে, পাকা পেঁপে, সব পেঁপেই আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে যাদের পেটের সমস্যা, পেটে জ্বালা পোড়া, তাদের জন্য তো পেঁপের কোনো তুলনাই হয় না। মানে পেঁপে তাদের জন্য একটা মেডিসিনের মতো। আর পেঁপের হালুয়াটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা হালুয়া। তো আপনারা কিন্তু এই হালুয়াটা সকালের নাস্তায় পরোটার সাথে খেতে পারেন, রুটির সাথে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। আমি অবশ্য সকালেই বানিয়েছি, সকালে পরোটার সাথে এটা খাবো বলে। তো আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের নাস্তা বানাই। আজকে ভাবলাম যে পেঁপের হালুয়াটা সকালে বানিয়ে ফেলি। আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে। সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে আমরা যে সুজির হালুয়াটা খাই সেটার থেকে 1000 গুণ স্বাস্থ্যকর এই পেঁপের হালুয়াটা। এখন উপর থেকে আমি কিছু কিশমিশ দিয়ে দিব আর কিছু বাদাম দিয়ে দিব। আমি এখানে কাজু বাদাম ইউজ করেছি, আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারেন। শুধু যে কাজু বাদামই দিতে হবে এমন কোনো কথা নেই, আবার এরকম গার্নিশ না করলেও কোনো সমস্যা নেই। তো আমি বাদামটাকে কুচি করে কেটে নিয়েছি আর তারপরে সেই বাদামের টুকরাগুলোকে আমি হালুয়ার উপরে দিয়ে দিচ্ছি। এতে করে টেস্টটা আরও বেশি মজা হয়। তো এখানে আপনারা যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারেন, আর কিশমিশটা দিলে স্বাদটা সত্যিই বেড়ে যায়। তো গার্নিশ করতেও পারেন, নাও করতে পারেন। আমি অবশ্য একটু ডেকোরেশন করে নিলাম, কারণ আমার বাচ্চারা একটু ডেকোরেশন করা থাকলে পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। খাবারের টেবিলে এরকম একটা হালুয়ার প্লেট থাকলে টেবিলের সৌন্দর্যই যেন বেড়ে যায়। আর সকালের নাস্তায় এরকম হালুয়া সবাই পছন্দ করে।
সবসময় তো সুজির হালুয়া অনেকেই খেয়েছেন, কিন্তু পেঁপের হালুয়াটা আমার মনে হয় নাস্তার সাথে অনেকেই খাননি। তো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। এবং এটা খুবই স্বাস্থ্যকর। এটা খেলে আপনার বদহজমের সমস্যা হবে না, কারণ এটাতে কোনো ধরনের দুধ ইউজ করা হয়নি, যার কারণে এটা খেলে পেটের কোনো ধরনের সমস্যা হওয়ারই কথা না। পেঁপের হালুয়াতে আমি কখনোই গরুর দুধ ইউজ করি না, কারণ পেঁপের হালুয়াতে দুধ ইউজ না করলেও কোনো সমস্যা নেই। বাট মিষ্টি কুমড়ার হালুয়া যখন তৈরি করি তখন তাতে কনডেন্স মিল্ক, গরুর দুধ দুটাই দিই এবং টেস্টটাও খুব ভালো আসে। তবে চাল কুমড়ার হালুয়া আর পেঁপের হালুয়াতে কোনো ধরনের দুধ ইউজ না করলে কোনো সমস্যা নেই। আর এজন্যই পেঁপের হালুয়াটা পেটের জন্য খুবই ভালো। অনেকেই আছেন দুধের তৈরি খাবার খেতে পারেন না, তো তারা এই ধরনের হালুয়া কিন্তু ট্রাই করতে পারেন। আমার বাসায় ছোট থেকে বড় সবাই এই হালুয়াটা খুব পছন্দ করে। এটা রুটি বা পরোটার সাথে খেতে দারুণ। আর তাছাড়া আপনি এমনিতেও খেতে পারেন, এমনিতে খেতেও খুবই সুস্বাদু, মুখে দিলে যেন মিলিয়ে যায়। এতটাই সুস্বাদু যে আপনি এর স্বাদ ভুলতে পারবেন না। অবশ্যই তৈরি করবেন, বাচ্চাদেরকে খেতে দিবেন, সাথে নিজেরাও খাবেন এবং আমার সাথে হালুয়ার ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজ গৃহসুখনে। এতক্ষণ আপনারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে আমি সব সময় সহজভাবে সব রান্নাগুলো দেখানোর চেষ্টা করি। আমি সব সময় হাতের কাছে থাকা সব উপকরণ দিয়েই মজার মজার রান্না করি। আমি যে উপকরণগুলো ইউজ করি রান্নাতে, আমি শিওর এগুলা সবার হাতের কাছেই থাকে, তাই খুব সহজে আমার রান্না দেখে আপনারাও খুব সুন্দর সুন্দর রেসিপি ইজিলি তৈরি করতে পারবেন। আমি খুব সহজভাবেই আপনাদেরকে সবসময় রান্না দেখানোর চেষ্টা করি। এখন আমি আমার বাচ্চাদেরকে একটু খাওয়াই দিব, ওরা তো খুব পছন্দ করে এই ধরনের হালুয়া, তো আমি একটু খাওয়াবো ওদেরকে। এখন ওরা এ ধরনের খাবার খুব পছন্দ করে। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই এই হালুয়াটা পছন্দ করবে, আর বাচ্চাদের জন্য এটা এক ধরনের সুপার ফুড বলতে পারেন, ভীষণ স্বাস্থ্যকর। দারুণ দারুণ। তো বাচ্চাদেরকে এভাবে করে হালুয়া তৈরি করে দিলে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা। তো যাই হোক, আমি এখন ভিডিওটা শেষ করব। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।